বানিয়ে দাও আল্লাহ। তাদের কবরে যদি কোনো প্রকার আযাব গজব হয়, এই খানায়ে কাবার মেহমানদের উসিলায় আল্লাহ তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে প্রখর রৌদ্রের তাপে আমরা যারা সব কিছু বিসর্জন দিয়ে এই মজলিসে এসে হাত তুলেছি আল্লাহ, আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, এতটুকু দাবি আল্লাহ আমাদের সকলকে হালাল রুজিতে বরকত দাও, হারাম রুজি থেকে পরেজ করার ক্ষমতা দাও, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, রক্ষক বালা মুসিবত থেকে নিরাপদে রাখো, আসমানি জিসমানি বালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে সেবায় কুল্লি দান করো, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে মুক্তি দাও, যারা কন্যাদায় গ্রস্ত কন্যাদায় থেকে অব্যাহতি দাও। আয় আল্লাহ জানি না কখন কার ডাক আসবে, কার কাপড়ের কাপড় আল্লাহ প্রস্তুত হয়ে গেছে আল্লাহ, যখনই তোমার ডাক আসুক আমরা তোমার জন্য তৈরি। এতটুকু দাবি আল্লাহ তোমার দরবারে জুমার দিন অথবা রাতে ওযু অবস্থায় রোজা হারাতে কলমা পড়তে পড়তে মওতা নসিব করো আল্লাহ। মরণের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, ফুলসিরাতের আযাব থেকে নাজাত দিও আল্লাহ। আয় আল্লাহ পাক করে হাত করেছি, আজকে যারা কাবার মেহমান হওয়ার জন্য নিয়ত করেছেন, টাকা পয়সা জমা দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আল্লাহ, দয়া করে তাদের সকলের যাত্রাপথকে সহজ করে দাও। হজের সমস্ত আরকান আহকামগুলোকে আল্লাহ তুমি সঠিকভাবে আদায় করার তৌফিক দিও, তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে দিও আল্লাহ। আল্লাহ হজ করার পরে তাদের সকলকে বেগুনাহ মাসুম বানিয়ে দিও। তারা বাচ্চা কাচ্চা বিবি আল আহাল থেকে তোমার খানায় কাবার মেহমান হবে, সম্পূর্ণ আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল আর ভরসা করে বিবি বাচ্চা আল আহালকে তারা পরিবারকে বাড়িতে রেখে যাচ্ছে, তাদের দেখভালের দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো, তাদের সকলকে আসমানি জিসমানি বালা থেকে হেফাজত করো। আয় মেহেরবান আল্লাহ, আমরা অনেকে আছি ইচ্ছা থাকলেও উপায় নেই খানায়ে কাবার মেহমান যাদেরকে বানিয়েছ তাদেরকে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। বিনিময়ে কিয়ামতের দিনে তোমার হাবিবের সুপারিশ তাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ অনেক মানুষ আছে, অনেকের ইচ্ছা আছে, সাদ আছে, সাধ্য নেই, মেহেরবান আল্লাহ আমাদের যাদের পয়সা আছে অন্তত একটা বার খানায়ে কাবার মেহমান হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। খানায়ে কাবা যেখানে 120 করে রহমত দৈনন্দিন নাযিল হয়, আমাদের একটা বার সেই খানায়ে কাবার মেহমান বানিয়ে দিও। তোমার হাবিব বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো কিয়ামতে তাদের সুপারিশ আমার জন্য নসিব হয়ে গেল। আল্লাহ আমরা কি চিরবঞ্চিতই থাকবো আল্লাহ, যে কোনো উপায়ে গায়েবী মদদে আমাদের সকলকে খানায়ে কাবার মেহমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ যদি কোনো কারণে নসিবে নাও হয়, স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে তোমার হাবিবের পাক চেহারাটা জিয়ারত নসিব না করিয়ে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিও না।
আল্লাহ এতিমখানা কর্তৃপক্ষ হাজিদের যে খেদমত করেছেন আল্লাহ, উদ্দেশ্য কিছুই নয়, দুনিয়াবি কোনো পাওনা নয়, এর বিনিময়ে আল্লাহ তাদের সকলকে উখরুবি সকল ফায়দা তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নিও আল্লাহ, আগামী জিন্দেগিতে হাজিদের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, হাজি সাহেবরা যেন খানায়ে কাবায় যে মদিনা শরীফে যে আমাদের জন্য দোয়া করতে ভুলে না যান আল্লাহ। আমাদের সকলের এই প্রাণ উজাড় করা সালামটুকু হাবিবের রওজায় পৌঁছে দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসে আমি সব থেকে বড় গুনাহগার, আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না জানি। কত তার দিনদার আল্লাহওয়ালা খানায়ে কাবার গেলাম ধরে কাদা মানুষও আছেন, ওলামায়ে দ্বীন আছে, মুরব্বিয়ানে কেরাম আছে, জওয়ান যুবক ভাইয়েরা আছে, এতিমখানার মা হারা সন্তানরা রয়েছে, আড়ালে আবডালে কত মা মন হাত তুলে দোয়া চাইছে রে মাওলা, যে হাত দুটো তোমার পছন্দ হয়, ওই দুটি হাতের ওসিলায় আমাদের সকলের দোয়াকে আল্লাহ কবুল করে নাও, তোমার পেয়ারা হাবিবের পাক ওসিলায় কবুল করে নাও আল্লাহ, এতিমখানার ওসিলায় কবুল করে নাও, এই ছোট্ট মজলিসের ওসিলায় কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله.